আশা করি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের ন্যায় আজও তোমাদের অনলাইন ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, গন্ডামরি, খুলনা। তো আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের টিডি 1 এর অধ্যায় 9 করোনা সংগঠন নিয়ে। তো আজ যে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, এই অনলাইনে ক্লাস নেওয়ার মূল কারণ কিন্তু আমাদের যে মহাবিশ্বে, সারা বিশ্বে যে মহামারী আকার ধারণ করছে সেই করোনা। তো এখন সেই করোনা সংগঠন নিয়েই আমি তোমাদের যে যে বিষয়টি আলোচনা করব সেটি আমি আলোচনার বিষয়বস্তু লিখে নিচ্ছি। সেটি হচ্ছে যে সংজ্ঞা নিয়ে আলোচনা করব, এর প্রতিক্রিয়া কী, এর প্রভাব, সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমরা প্রথমে একটু জেনে নিই যে আসলে করোনা জিনিসটা কি। তো করোনা হচ্ছে ওভারহেড যে আমাদের ট্রান্সমিশন লাইনটা আছে, অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল প্রপার্টি, যা নির্দিষ্ট লাইন ভোল্টেজ এর প্রতিক্রান্তে এটি সংযুক্ত হয়ে থাকে। আর যখন করোনাটা হয়, করোনার কারণে আমার পাওয়ার লস হয়, বিধায় ট্রান্সমিশন দক্ষতা লক্ষণ মাত্রায় এটা হ্রাস পায়, মানে এটা কমে যায়। অর্থাৎ যখন আমার দক্ষতাটা কমে যাচ্ছে তাহলে এর ট্রান্সমিশনের পাওয়ার লস হচ্ছে, বিধায় এর ট্রান্সমিশন দক্ষতাটাও কমে যাবে। তাছাড়া আমার যে ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে এর লাইনের যে আয়ুষ্কালটা এটাও কমে যাবে। এছাড়া আমরা যদি করোনাজনিত কারণে হারমোনিক যে কারেন্টটা এর উদ্ভব হয় এবং এই হারমোনিক কারেন্ট উদ্ভব হওয়ার কারণে চার্জিং কারেন্টটাও বেড়ে যাবে। চার্জিং কারেন্টটা যদি বেড়ে যায়, এছাড়া আমরা দেখে থাকি যে নিকটস্থ যে টেলিকমিউনিকেশন আছে এর লাইনেও অবাঞ্ছিত শব্দ দূষণ হবে, অবাঞ্ছিত শব্দ দূষণ হয়ে থাকে এবং লাইন তার যে ময়লাযুক্ত অমসৃণ হলে বা হচ্ছে খসখসে ঝড় পালনের সময় এটা আমার করোনা বিরূপ একটা প্রভাব লক্ষ্য করা যায়। এ কারণেই আমরা যে লাইন ডিজাইনের সময়, যখন আমরা লাইনটা ডিজাইন করব সেই সময়টা আমরা কি করতে পারি, সেই লাইন ডিজাইনের সময় আমরা যথাযথ যে প্রতিকারমূলক যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া প্রয়োজন হয়। আর এটা যদি আমরা নিতে পারি তাহলে যে এই করোনার কারণে যে ক্ষতিকর যে প্রভাবটা, এই প্রভাব থেকে আমরা লাইনকে রক্ষা করতে পারব। তো আমরা এখন দেখব যে ওভারহেড যে ট্রান্সমিশন যে লাইনটা, এই লাইনের করোনাটা কি। আমি যদি এভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি যে দুটি কন্ডাক্টর আছে, এই দুটি কন্ডাক্টরে যাদের স্পেসিফিক যে ব্যাসের তুলনায় বেশি, তার মানে এর আর অর্থাৎ যদি আমরা ভোল্টেজ প্রয়োগ করে থাকি অতিমাত্রায়, এসি সাপ্লাই ভোল্টেজ প্রয়োগ করলে প্রয়োগকৃত ভোল্টেজটা যদি আমরা ধীরে ধীরে বাড়াচ্ছি, এই ভোল্টেজের মান আমরা কি করব, ধীরে ধীরে বাড়াবো। এমন একটা পর্যায়ে আসবে যখন ভোল্টেজ নির্দিষ্ট সীমায় মধ্য দিয়ে সে অতিক্রম করতে পারে। আর এই যে নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারতেছে, একে আমরা বলতেছি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। কি বলতেছি আমরা এটাকে? ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। আর এই যে সংগঠনটা হচ্ছে এর চতুর্পাশে, এই চতুর্পাশস্থ আমার
কি বাতাসটা আয়োনাইজড হচ্ছে। আমরা জানি অক্সিজেন বা O2 এর সাথে যদি আরেকটা O সংযোগ করা হয় তাহলে আমার O3, অর্থাৎ এই ওজোন গ্যাসের সৃষ্টি হবে। আর যখন ওজোন গ্যাসের সৃষ্টি হয় তখন এই ওজোন গ্যাসের ফলে এর পাওয়ার লস হয় এবং এর যে রেডিও ইন্টারফারেন্স একটা হস্তক্ষেপ বা রেডিও ইন্টারফারেন্সে সে এক উদ্ভব হয়, রেডিও ইন্টারফারেন্সের উদ্ভব হবে এবং যখন ভোল্টেজটা বৃদ্ধি যদি পরিমাণটা অনুযায়ী কম বেশি হতে পারে, এগুলো কম বেশি হতে পারে। আর এর কারণে আমাদের প্রকৃত যে ভোল্টেজটা, এই যে আমি ভোল্টেজ প্রয়োগ করতেছি, প্রয়োগকৃত যে আমার ভোল্টেজ প্রয়োগকৃত ভোল্টেজ, কারণ এই যে দুটো কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর বা পরিবাহী, একটি কন্ডাক্টর, এই আরেকটি আমার কন্ডাক্টর। দুটি কন্ডাক্টর। তো এই দুটি কন্ডাক্টরের যখন আমার প্রকৃত ভোল্টেজটা আস্তে আস্তে আমার বৃদ্ধি করতেছি, এর ফলে ব্রেকডাউন করতেছে। আর যখন এই যে ব্রেকডাউনটা ঘটতেছে, এই ব্রেকডাউন ঘটার ফলে আমার কিছু মানের পরিবর্তন হচ্ছে। তো আমরা যে বিষয়টা নিয়ে বলছিলাম যে দুটো কন্ডাক্টরের প্রকৃত যে ভোল্টেজটা, সেখানে আমরা এই যে ওজোন গ্যাসের সৃষ্টি হচ্ছে O2 প্লাস O3, এটা এখন আমরা এখানে যে বিষয়টি তোমরা দেখতে পারবা সেটা হচ্ছে যে করোনার যে সংজ্ঞাটা, এখন করোনার সংজ্ঞাটা দিব, আশা করি তোমরা এটাই বুঝতে পারছো। এখন আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে সংজ্ঞা করোনার। আমি তো লিখতেছি, তোমরা একটু খেয়াল করো। করোনার সংজ্ঞা সংক্ষেপে লিখতেছি, সেটা হচ্ছে যে ওভারহেড ট্রান্সমিশন ওভারহেড যে ট্রান্সমিশন লাইনটা আছে, সেই ওভারহেড ট্রান্সমিশন লাইনে সৃষ্ট বেগুনি আভা, বেগুনি আভা, ফিশিং শব্দ, এবং ওজোন গ্যাসের সম্মিলিত সংগঠনকে এবং ওজোন গ্যাসের সম্মিলিত সংগঠনকে করোনা বলে। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে আমার যে ওভারহেড ট্রান্সমিশন যে লাইনটা থাকবে, ওর ওইখানে সৃষ্ট যে বেগুনি আভা, হিসিং শব্দ, ওজোন গ্যাসের যে সম্মিলিত যে সংগঠনটা, এই সম্মিলিত যে সংগঠন, এটাই বলা হয় করোনা। তো এখন আমরা কিছু আসলে বিশ্লেষণ করি যে আসলে ব্যাপারটা কি হচ্ছে যে করোনার কারণে। তো এখানে আমরা যে বিষয়টি খেয়াল করব সেটা হচ্ছে যে বাতাসে সবসময় যে আয়নাইজেশন হয়, আয়নাইজেশনের কারণে কিছু পরিমাণ, এটা হচ্ছে কিছু পরিমাণ যে কসমিক যে রশ্মিটা, আলট্রাভায়োলেট রশ্মি মানে হচ্ছে অতি বেগুনি যে রশ্মিটা,
এছাড়া যে রেডিও অ্যাক্টিভিটি ইত্যাদি উপস্থিতি বিদ্যমান থাকে সবসময়, এটা উপস্থিত থাকে। আর স্বাভাবিক অবস্থায় কন্ডাক্টরের চারপাশে মুক্ত ইলেকট্রন থাকবে, পজিটিভ আয়ন এবং নিউট্রন মলিকিউল থাকে, মানে অর্থাৎ নিউট্রন যে পরমাণু মলিকিউল এটা থাকবে। যখন আমরা এইটা কন্ডাক্টর দুটো পরিবাহী আড়াআড়িতে বা প্যারালাল বা সমান্তরালে যদি আমরা ভোল্টেজ প্রয়োগ করি, তখন পটেনশিয়াল গ্রেডিয়েন্টের উৎপত্তি হবে। আর এটা কন্ডাক্টরের সারফেস বলতে কি, এই যে উপরিতল, কন্ডাক্টরের সারফেস বা উপরিতলে এর উপরিতলে এর মানটা কি হবে, সর্বোচ্চ হবে। আর এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টের কারণেই ইলেকট্রনগুলো যথেষ্ট বেগপ্রাপ্ত হবে এবং এই যে বেগপ্রাপ্ত হলো এর গ্রেডিয়েন্টের যে মানটা এটি বৃদ্ধি পাবে। এক পর্যায়ে যখন এই যে কন্ডাক্টর আছে, পটেনশিয়াল গ্রেডিয়েন্টের যে মানটা সেটি হচ্ছে 30 কেভি পার সেন্টিমিটার, এই মানে সর্বোচ্চ মানে সে পৌঁছাবে। তখন ইলেকট্রনগুলোতে এই যে কন্ডাক্টরের এই যে কন্ডাক্টরের ভিতরে যে ইলেকট্রনগুলো, এটা মলিকিউলের সাথে সংঘর্ষ করবে এবং যখন সংঘর্ষ করবে তখন এটিতে একটা শক্তি অর্জন করবে এবং তা একটি বা একাধিক ইলেকট্রনের পৃথকীকরণ করতে এটা সমর্থ হয়। এভাবে মুক্ত যে ইলেকট্রনগুলো আছে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে এবং এভাবে এরা নিউট্রন যে মলিকিউলগুলো থাকবে সেই নিউট্রন মলিকিউলের সাথে সংঘর্ষ ঘটিয়ে আয়নের সৃষ্টি করতে থাকে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সে ক্রমাগত চলতে থাকবে। এর ফলে যে বাতাসে আয়নাইজেশন হচ্ছে, সৃষ্টি হয়ে ফোটন উৎপত্তি হয় এবং কন্ডাক্টরের মধ্যে অর্থাৎ পরিবাহীর মধ্যে স্পার্কিং এর সৃষ্টি করে। স্পার্কিং একটা আলোর ঝলকানি সৃষ্টি করবে, যেটি আমরা বলতেছি যে বেগুনি আভা, এই বেগুনি আভাটা সে সৃষ্টি করবে। এখন আমরা দেখব করোনা প্রতিক্রিয়া, মানে আমরা এতক্ষণ আমরা সংজ্ঞা বা বিশ্লেষণ সম্পর্কে জানলাম, এখন হচ্ছে যে প্রতিক্রিয়া সম্পর্কে জানব। করোনার প্রতিক্রিয়া সমূহ। এখন আমরা জানব করোনার প্রতিক্রিয়া, করোনার প্রতিক্রিয়া সমূহ। তো করোনা প্রতিক্রিয়ায় যেটি আমরা দেখব, প্রথমে থাকবে হচ্ছে যে পরিবাহীটা বা কন্ডাক্টরটা আছে চারপাশে বেগুনি রশ্মি দেখা যাবে। মানে প্রথম যে পয়েন্টটা নাম্বার 1, বেগুনি রশ্মি, অর্থাৎ পরিবাহীর চারপাশে বেগুনি রশ্মি সৃষ্টি হবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা থাকবে সেটি হচ্ছে এই যে করোনার কারণে হিসিং একটা আওয়াজ হবে, হিসিং একটা শব্দ হবে। করোনার প্রতিক্রিয়া হিসিং শব্দ। তারপরে যেটি থাকবে করোনার কারণে যেটা আমাদের হবে ওজোন গ্যাসের সৃষ্টি হবে। সেই ওজোন গ্যাসটা কি? ওজোন গ্যাস O3, ওজোন গ্যাস, এই O3 এই ওজোন গ্যাসের সৃষ্টি করবে। কারণ যখন যে আমাদের যে অক্সিজেন যে পরমাণুটা আছে, এই অক্সিজেন পরমাণু যখন ওজোন গ্যাসটা সৃষ্টি করতেছে তখন নীলা বেগুনি রঙের ও মাছের মতো আষ্টেযুক্ত এই প্রতিক্রিয়াটা দেখা যাবে। মাছের আষ্টে যে রকম দুর্গন্ধময় সেই ওই
দুর্গন্ধের মতোই এই যে প্রতিক্রিয়াটা এটা কণার কারণে হয়ে থাকে। এছাড়া যেটা হবে সেটা হচ্ছে খসখসে অমসৃণ, খসখসে ও অমসৃণ। তারপরে যে বিষয়টি হবে সেটা হচ্ছে পাওয়ার লস হবে, পাওয়ার লস, পাওয়ার লস। তারপরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে হারমোনিক্স কারেন্ট, হারমোনিক্স কারেন্ট। অর্থাৎ আমরা কি দেখলাম, এই যে কণার প্রতিক্রিয়ার সময় কি কি যে পরিবাহীটা থাকবে সেই পরিবাহীর চারপাশে বেগুনি রশ্মি দেখা দেবে। এর পরবর্তীতে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই কণা হওয়ার কারণে, কণার কারণে সে হিসিং শব্দ করবে। তারপরে ওজোন গ্যাস, অর্থাৎ এই যদি অক্সিজেন পরমাণুর সাথে সে ওজোন গ্যাস সৃষ্টি করবে। এরপর সেটা হচ্ছে যে এই কণার কারণে বা এই প্রতিক্রিয়ার কারণে সে খসখসে অমসৃণ হবে। করোনার কারণে বা এর মাধ্যমে সে পাওয়ার লসটা সৃষ্টি করে থাকে, পাওয়ার লস। আর লাস্টে যেটা দেখছি সেটা হচ্ছে হারমোনিক্স কারেন্ট সৃষ্টি করে, যার কারণে চার্জিং কারেন্টের মানটাও বৃদ্ধি পায়। সেই চার্জিং কারেন্ট, সেই চার্জিং কারেন্টের মানটা কি হবে, বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে প্রতিক্রিয়া সমূহ। তাহলে আমরা সংজ্ঞা জানলাম, প্রতিক্রিয়া জানলাম, এখন আমরা প্রভাব সম্পর্কে একটু আলোচনা করব। করোনার প্রভাব। এই করোনার প্রভাব চারটা বিষয়ের উপর নির্ভর করে। করোনার প্রভাব আমরা এখন আলোচনা করব। করোনার প্রভাব, করোনার প্রভাব প্রথম দিকে থাকবে সেটা হচ্ছে যে আবহাওয়া মণ্ডলের উপর যে প্রভাবটা, মানে আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চারটি বিষয়ের উপর নির্ভর করবে। এক নম্বর হচ্ছে আবহাওয়া, করোনার প্রভাব চারটি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে আবহাওয়া মণ্ডল, আবহাওয়া মণ্ডল। দুই নম্বর যেটা থাকবে সেটি হচ্ছে যে কন্ডাক্টরের সাইজ বা পরিবাহীর যে সাইজটা, কন্ডাক্টর সাইজ। তারপরে হচ্ছে কন্ডাক্টরের মধ্যে দূরত্ব, কন্ডাক্টরের মধ্যে দূরত্ব, এটা হচ্ছে করোনার প্রভাব। আর 4 নম্বর যে বিষয়টা থাকবে সেটি হচ্ছে লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ অর্থাৎ এখানে যে করোনার প্রভাব আমরা দেখব যে চারটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথম নম্বরটা আমি বলছি যে আবহাওয়া মণ্ডল, দ্বিতীয় যে নাম্বারটা সেটা হচ্ছে কন্ডাক্টরের সাইজ, তৃতীয় হচ্ছে কন্ডাক্টরের মধ্যে দূরত্ব, আর 4 নম্বর যেটি থাকতেছে সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। এখন একটু আলোচনা করি যে আসলে আবহাওয়া মণ্ডল কিভাবে প্রভাব বিস্তার করতেছে। যখন আমরা আবহাওয়ার যে পারিপার্শ্বিক যে অবস্থাটা এর উপর করোনা নির্ভরশীল। এখন যদি কন্ডাক্টরের যে আমার সাইজটা আছে, এই কন্ডাক্টরের সাইজটা যদি আমার বেশি হয়, চারপাশের বাতাসের আয়নাইজেশনটা কি হবে, বেশি হবে, এবং এর কারণে আমার কি হয়, করোনার উৎপত্তি হবে। আর যখন করোনার উৎপত্তি হয় তখন হচ্ছে এখানকার যে স্বাভাবিক যে আবহাওয়ার তুলনায় যখন মেঘলা, শিলাবৃষ্টি, এই যে ঝড়ো আর্দ্রতাপূর্ণ যে বাতাস, এর কারণে
অধিক পরিমাণে আয়নিত হবে এবং স্বাভাবিক যে আবহাওয়াটা আছে এর তুলনায় তুলনামূলকভাবে কম ভোল্টেজে করোনার উৎপত্তি দেখা যাবে। এখন আসি আমরা এক নম্বর আমাদের আবহাওয়া শেষ। এখন আমরা দ্বিতীয় যে নাম্বারটা আছে সেটা হচ্ছে কন্ডাক্টর সাইজ। এখন যদি আমরা কন্ডাক্টরের সাইজ বলতে চাই যে কন্ডাক্টরের আকৃতি এবং অবস্থার উপর করোনা নির্ভর করে। বিষয়টা কেমন, যদি আমরা কন্ডাক্টরের ব্যাসের তুলনায় আমাদের কন্ডাক্টর যে ব্যাস এর তুলনায় যদি আমরা বেশি মানে সারফেসে যদি খসখসে অমসৃণ বা মসৃণ এই করোনা, এই কারণে আমার কি করোনাটা বৃদ্ধি পাবে। আর বক্রতলে ব্রেকডাউন ভোল্টেজের মান কমে যাবে। এর জন্য সলিড যে কন্ডাক্টরটা থাকবে এর তুলনায় স্ট্যান্ডার্ড যে পরিবাহীটা এর করোনাটা বেশি হবে। এখন আমার আবহাওয়া মণ্ডল বুঝলাম, প্রভাব, কন্ডাক্টর সাইজ বুঝলাম। এখন আমরা দেখবো যে কন্ডাক্টরের মধ্যে দূরত্বটা মানে দুই পরিবাহীর মধ্যে যে দূরত্বটা, এই দুই পরিবাহীর মধ্যে যে দূরত্ব এটা কন্ডাক্টরের যে আমাদের যে প্রভাবটা করোনার যে প্রভাব এর মধ্যে এটি কন্ডাক্টরের মধ্যে দূরত্ব এর উপর নির্ভর করে। আর যখন কন্ডাক্টরের সাইজের যে ব্যাসের তুলনায় যদি আমার পরিবাহী সময়ের যে সীমান্ত মানে মধ্যবর্তী স্পেসিং যদি কম হয়ে থাকে তাহলে করোনার উৎপত্তি বৃদ্ধি পাবে। কারণ যখন এই যে কন্ডাক্টরটা থাকবে এর ব্রেকডাউন যে ভোল্টেজটা এটা বৃদ্ধি পাচ্ছে। এখন ইলেকট্রোস্ট্যাটিক যে মানটা আছে এর কারণে ফলেও এই করোনা বৃদ্ধি পাচ্ছে। এখন আসি লাস্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে লাইন ভোল্টেজ। তো লাইন ভোল্টেজটাও আমাদের করোনাকে বিশেষভাবে এফেক্ট করে, প্রভাবিত করে। আর এই প্রভাবিত হওয়ার কারণে আমার এই যে লাইন ভোল্টেজটা থাকবে, যখন আমার ভোল্টেজটা বৃদ্ধি পাচ্ছে তখন একটা নির্দিষ্ট মানে উপনীত হচ্ছে বা একটা নির্দিষ্ট মানে সে পৌঁছাচ্ছে। আর যাতে ইলেকট্রোস্ট্যাটিক যে স্ট্রেসের উদ্ভব হয় এর ফলে কন্ডাক্টরের যে বাতাসটা আছে আশেপাশে ডাইলেকট্রিক স্ট্রেংথ নষ্ট হয়ে যায়, তাহলে এই করোনার উৎপত্তি হয়। এখন আমরা করোনার প্রভাব সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা করোনার সুবিধা অসুবিধা সম্পর্কে জানবো। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে করোনার সুবিধা অসুবিধা। এখন আমরা জানবো করোনার সুবিধা। সুবিধা খুবই কম ও অসুবিধা। আমি মূল বিষয়টা লিখতেছি, সেটা হচ্ছে সুবিধাটাকে, মূল সুবিধা। তো সুবিধার ভিতর যেটি আছে সেটি হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সার্জ যে ভোল্টেজটা থাকবে এই ভোল্টেজের ফলে ট্রানজিয়েন্ট ইফেক্টকে করোনা সীমিত রাখে। মানে সার্জ ভোল্টেজের ট্রানজিয়েন্ট যে ইফেক্টটা, সার্জ ভোল্টেজের কারণে ট্রানজিয়েন্ট ইফেক্ট, এইটার কারণে করোনাকে কি করে সীমিত রাখে। অর্থাৎ সার্জ ভোল্টেজের কারণে ট্রানজিয়েন্ট, সার্জ ভোল্টেজের কারণে যে ট্রানজিয়েন্ট ইফেক্ট আছে সেটা করোনাকে সীমিত রাখে। আমি মূল এটি লিখলাম। তারপরে আরেকটা সুবিধা আছে, সেটি হচ্ছে সুবিধা খুবই কম, মাত্র কয়েকটি সুবিধা আছে। তার মধ্যে করোনার কারণে কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস উদ্ভব হয় বা এর মান হ্রাস পায়। কারণ হচ্ছে যে চারপাশে যে বাতাসটা আছে পরিবাহী হিসেবে কাজ করে, এই বাতাসটা পরিবাহী হিসেবে কাজ করে এবং এই যে ভার্চুয়াল বা কন্ডাক্টরের যে ভার্চুয়াল বা ফলন্ত ব্যাসটা এর কারণে বৃদ্ধি পাবে। অর্থাৎ ফলন্ত যে ব্যাসটা পরিবাহী ব্যাস বৃদ্ধি পায়, এটি হচ্ছে সুবিধা। পরিবাহী ব্যাস বৃদ্ধি পায়। এখন আসি আমরা অসুবিধা সম্পর্কে। অসুবিধা অনেক করার কারণে
আমাদের যে বৈশ্বিক যে সমস্যা সৃষ্টি হয়েছে এই করোনা যে ভাইরাস কোভিড-19 কারণে, তো আমরা সেই করোনার অসুবিধা অনেক পেয়েছি, অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রে, সামাজিক সব ক্ষেত্রে করোনার অসুবিধা। কিন্তু আমরা এখন ইলেকট্রিক্যাল যে বিষয়তে করোনা আছে এর অসুবিধা সম্পর্কে একটু জানব। তার প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে পাওয়ার অপচয় হবে এবং ট্রান্সমিশন দক্ষতা হ্রাস পায়। প্রথম যেটা হচ্ছে যে আমি এটা বললেও তোমরা বুঝতে পারবা, সেটা আমি বলি, সেটা সুবিধা হবে তোমাদের জন্য। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে ট্রান্সমিশনের পাওয়ার এবং এর যে দক্ষতাটা আছে এটা হ্রাস পাবে। পরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ওজোন যে গ্যাস, এই ওজোন গ্যাসের সৃষ্টি হয়। আর ওজোন গ্যাস যখন সৃষ্টি হয় তখন সাধারণত যে কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক যে বিক্রিয়াটা হয় এটি হচ্ছে কন্ডাক্টরকে বা পরিবাহীকে ক্ষয়প্রাপ্ত করে এবং করোনার জন্য লাইনের যে ভোল্টেজটা এটা ড্রপ হয় এবং নিকটবর্তী যদি কোনো কমিউনিকেশন সার্কিট থাকে তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনের কারণে এর অসুবিধার সৃষ্টি করে। এছাড়া যে সকল প্রকার ইনসুলেটর আছে বা ফেজের মধ্যে ফ্ল্যাশওভারের সৃষ্টি করে থাকে। এরপরে যে করোনার যে আরো কয়েকটি অসুবিধা আছে সেটা হচ্ছে ওজোন গ্যাসটা সাবস্টেশন, সুইচ গিয়ার ও অন্যান্য ধাতব যন্ত্রপাতিকে ক্ষয় করে এবং অক্সাইডের আবরণ সৃষ্টি করে দেয়। এবং করোনার কারণে যে ডিসচার্জের সময় ভঙ্গুর আওয়াজের সৃষ্টি হয়, যা বিভিন্ন যন্ত্রপাতির কোর আছে, নাট আছে, বোল্ট আছে, জয়েন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে যে কোনো বড় ধরনের ব্রেকডাউন করে থাকে। আর করোনার কারণে লাইনে প্রচুর পরিমাণ হারমোনিক্সের সৃষ্টি হয়। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে তোমাদের টিডি 1 এর অধ্যায় 9 যে বিষয়গুলো আলোচনা করলাম, করোনা সংক্রমণের সংজ্ঞা, প্রতিক্রিয়া সমূহ, প্রভাব, সুবিধা, অসুবিধা সমূহ। তো আশা করি তোমরা এই যে আলোচনাটা তোমরা ভালো করে বুঝতে পারছো। তো এখন আমাদের যে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে, এই ক্লাসটা নেওয়া হচ্ছে মূলত বৈশ্বিক যে করোনার যে মহামারী আকার ধারণ করছে এই কারণেই তোমরা ক্লাসে উপস্থিত হতে পারছো না, এই কারণে এই অনলাইন ক্লাসটা নেওয়া হচ্ছে। তো আশা করি তোমরা এই করোনার যে ভয়াবহতা বা যে কারণে আমাদের এই অনলাইন ক্লাস নিতে হচ্ছে, তোমরা অবশ্যই বাসায় থাকবে, মাস্ক পরবে, সুস্থ থাকবে এবং অবশ্যই বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুবে। তোমাদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।